খুব পুরনো এক সময়ের কথা। মানচিত্রের পাতায় আজ আর যার নাম খুঁজে পাওয়া যায় না, এমন এক সমৃদ্ধশালী রিয়াসত ছিল গুলশানাবাদ। চারদিক ঘেরা উর্বর মাঠ, নদীর মতো ছড়িয়ে থাকা সেচনালা, দূর দিগন্তে নীল পাহাড়ের রেখা। সব মিলিয়ে গুলশানাবাদ যেন আল্লাহর বিশেষ রহমতে গড়া এক জান্নাতের টুকরো। এই রিয়াসতের তখতে বসে শাসন করতেন বাদশাহ আলাউদ্দিন খান, একজন বীর যোদ্ধা, ন্যায়পরায়ণ শাসক এবং প্রজাবৎসর অভিভাবক। তার নাম উচ্চারিত হলেই মানুষ মাথা নত করত, ভয় নয়, ভালোবাসা আর সম্মানে। গুলশানাবাদের বাজারে ভোরের আলো ফুটতেই জীবনের কোলাহল শুরু হতো। কাপড়ের দোকানে রেশমি বস্ত্র ঝুলত, মশলার দোকানে ভেসে আসত এলাচ দারুচিনির গন্ধ, আর দূরের কৃষকের হাসি মিশে যেত পাখির ডাকের সঙ্গে। মাঠে মাঠে সোনালি শস্য দুলত, যেন আল্লাহ নিজ হাতে আশীর্বাদ ঢেলে দিচ্ছেন। বাদশাহ আলাউদ্দিন প্রতিদিন দরবার বসাতেন। দরবারে ধনী গরিবের ভেদাভেদ ছিল না, যে কেউ অন্যায়ের শিকার হলে দরবারে এসে দাঁড়াতে পারত। বহুবার দেখা গেছে একজন দরিদ্র চাষি কিংবা এক বিধবা নারী নির্ভয়ে বাদশার সামনে দাঁড়িয়ে ন্যায় চেয়েছে, আর বাদশাহ নিজ হাতে তার বিচার করেছেন। গুলশানাবাদের সৌন্দর্য যদি কেউ পূর্ণতা দিয়ে থাকেন, তবে তিনি মালিকা ফাতিমা সুলতানা। রূপে তিনি অনিন্দ সুন্দরী। চাঁদনি রাতে প্রাসাদের বারান্দায় দাঁড়ালে মনে হতো চাঁদ যেন মাটিতে নেমে এসেছে। কিন্তু তার আসল সৌন্দর্য লুকিয়েছিল তার চরিত্রে। ফাতিমা সুলতানা ছিলেন বুদ্ধিমতী, দয়ালু ও গভীরভাবে আল্লাভীরু। প্রাসাদের চার দেয়ালে আবদ্ধ থেকেও তিনি প্রজাদের দুঃখ কষ্ট বুঝতেন। অনেক সময় ছদ্মবেশে শহরে বেরিয়ে পড়তেন। কারো হাতে খাবার তুলে দিতেন, কারো সন্তানের চিকিৎসার ব্যবস্থা করতেন, আবার কারো ঋণ শোধ করে দিতেন নিঃশব্দে। বাদশাহ ও মালিকার বিবাহিত জীবন ১৫ বছরে পা দিয়েছে। ভালোবাসা, সম্মান আর বিশ্বাসে ভরা ছিল তাদের সংসার। প্রাসাদে কোনো কিছুর অভাব ছিল না। সোনারূপার বাসন, হীরা জহরত ভরা কোষাগার, দূর দেশ থেকে আনা সুগন্ধি আতর, দুষ্প্রাপ্য কিতাব, সবই ছিল। তবুও এই সব ঐশ্বর্যের মাঝেই ছিল এক গভীর শূন্যতা, ঔলাদের অভাব। ১৫ বছর ধরে প্রাসাদের দেয়ালে কোনো শিশুর হাসি প্রতিধ্বনিত হয়নি, কোনো ছোট পায়ের শব্দ শোনা যায়নি মার্বেলের মেঝেতে। কত মান্নত, কত দোয়া, কত সাদকা, কিছুই কাজে আসেনি। দিনের আলোয় বাদশাহ দৃঢ় থাকতেন, দরবারে হাসতেন, প্রজাদের সঙ্গে কথা বলতেন, কিন্তু রাত নামলেই তার মুখোশ ভেঙে পড়ত। প্রাসাদের নির্জন কক্ষে বসে তিনি আকাশের দিকে তাকিয়ে চোখের জল ফেলতেন। হে আল্লাহ, নীরবে ফিসফিস করতেন তিনি, সব দিয়েছ, শুধু বাবা ডাকটা কেন দিলে না? মালিকা ফাতিমা তার এই ব্যথা বুঝতেন। অনেক রাতেই তিনি সেজদায় লুটিয়ে পড়ে কাঁদতেন। দুজনের দোয়া একসঙ্গে আকাশে উঠত, কিন্তু উত্তর আসত না। শহরের মানুষ সামনে কিছু বলত না, কিন্তু পেছনে, বাজারের কোণে, চায়ের দোকানে ফিসফিস করে কথা চলত। এত বড় বাদশাহ, অথচ ওয়ারিশ নেই। দৌলত দিয়ে কি হবে? আল্লাহ তো ঔলাদ দেননি। কিছু দুষ্ট মানুষ তো আরও এগিয়ে গিয়ে বলত, মনহুস মুখ, দেখলেই অশুভ। এই কথাগুলো যখন বাদশার কানে পৌঁছত, তার বুকের ভেতর আগুন জ্বলে উঠত। বাগানের সেই সন্ধ্যার পর থেকে বাদশাহ আলাউদ্দিন খান যেন ধীরে ধীরে নিজের ভেতর হারিয়ে যেতে লাগলেন। আগের মতো আর দরবারে মন বসত না। প্রজাদের কথা শুনতেন, বিচার করতেন ঠিকই, কিন্তু তার চোখে তখন আর আগের উজ্জ্বলতা থাকত না। রাত হলেই তার কষ্ট বেড়ে যেত। প্রাসাদের উঁচু মিনারে উঠে তিনি অনেক সময় একা দাঁড়িয়ে থাকতেন। নিচে গভীর অন্ধকার, দূরে ঝিলমিল আলো, আর মাথার ওপরে নিঃশব্দ আকাশ। মনে হতো এই এক লাফেই যদি সব যন্ত্রণা শেষ হয়ে যায়। তিনি নিজের সঙ্গে নিজেই কথা বলতেন, একজন বাদশাহ হিসেবে আমি ব্যর্থ হইনি, কিন্তু একজন মানুষ হিসেবে কি আমি ব্যর্থ হয়ে গেলাম? এই অন্ধকার চিন্তা ধীরে ধীরে তাকে গ্রাস করছিল। মালিকা ফাতিমা সুলতানা সব বুঝতে পারছিলেন। বাদশাহর চোখের দিকে তাকালেই তার বুক কেঁপে উঠত। এক গভীর রাতে তিনি বাদশাহকে মিনারের দিকে যেতে দেখে দৌড়ে গিয়ে তার পথ রোধ করলেন। চোখ ভেজা কণ্ঠে বললেন, হুজুর, আল্লাহর কসম, এমন কোনো চিন্তা মনে আনবেন না। আপনি না থাকলে এই রিয়াসত অনাথ হয়ে যাবে। বাদশাহ কোনো উত্তর দিলেন না, শুধু আকাশের দিকে তাকিয়ে থাকলেন। সেই নীরবতা ছিল
হাজার কথার চেয়েও ভয়ঙ্কর। সেই রাতেই মালিকা বুঝে গেলেন কিছু একটা ভয়ঙ্কর ঘটতে চলেছে। বাদশাহার এই দুর্বলতার সুযোগ নিতে শুরু করল কিছু লোভী সভাসদ। তারা বহুদিন ধরেই সিংহাসনের দিকে লাল চোখে তাকিয়েছিল। ওয়ারিস না থাকার বিষয়টাই তাদের জন্য ছিল সবচেয়ে বড় অস্ত্র। একদিন দরবারে হাজির করা হল এক জ্যোতিষীকে। সে মাথা নুইয়ে কৃত্রিম ভঙ্গিতে বলল, হুজুর, নক্ষত্রের গণনায় ভয়ঙ্কর অশুভ সংকেত দেখা যাচ্ছে। এই প্রাসাদে এক মনহুস ছায়া বাসা বেঁধেছে। দরবারে ফিসফিস শুরু হয়ে গেল। জ্যোতিষী আবার বলল, এই ছায়া না কাটালে রাজ্য ধ্বংসের মুখে পড়বে। মালিকা ফাতিমা তৎক্ষণাৎ প্রতিবাদ করতে উঠে দাঁড়ালেন, এগুলো সব মিথ্যে। কিন্তু বাদশাহ তখন মানসিকভাবে ভেঙে পড়েছেন। তিনি কোনো সিদ্ধান্ত নিলেন না, কোনো প্রশ্নও করলেন না। কয়েকদিনের মধ্যেই পুরো গুলশানাবাদে একটি খবর ছড়িয়ে পড়ল। মালিকা ফাতিমা সুলতানা গর্ভবতী। প্রজারা আনন্দে মেতে উঠল। শহরে ঢোল বাজল, গরিবদের মাঝে সাদকা বিলি হল। সবাই বলল, আল্লাহ বাদশাহার দোয়া কবুল করেছেন। কিন্তু এই সুখবর ছিল এক নির্মম মিথ্যা। এটা ছিল সভাসদদের সাজানো নাটক, রাজ্যকে সাময়িক শান্ত রাখার জন্য। মালিকা ফাতিমা রাতে নিজের ঘরে বসে নিঃশব্দে কাঁদলেন। তিনি সেজদায় পড়ে বললেন, হে আল্লাহ, আমি নির্দোষ, আমাকে মিথ্যার বোঝা বইতে হচ্ছে, তুমি সব জানো। সময় গড়াতে লাগল, কিন্তু সেই কথিত গর্ভধারণের কোনো লক্ষণ দেখা গেল না। একদিন সেই জ্যোতিষী আবার দরবারে হাজির হল। ভীত সুরে বলল, হুজুর, অশুভ শক্তি এখনও কাটেনি, এর একমাত্র সমাধান আছে। বাদশাহ ক্লান্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি সমাধান? জ্যোতিষী বলল, মালিকাকে শহর ছাড়তে হবে। যতদিন তিনি রাজধানীতে থাকবেন ততদিন এই অশুভ কাটবে না। দরবারে নীরবতা নেমে এলো। বাদশাহার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগল, কিন্তু তিনি কিছু বললেন না, প্রতিবাদ করলেন না, যেন তার শক্তি ফুরিয়ে গেছে। এক গভীর রাতে কোনো ঘোষণা ছাড়া, কোনো বিদায় অনুষ্ঠান ছাড়া মালিকা ফাতিমা সুলতানাকে পাঠিয়ে দেওয়া হল দূর পাহাড়ের এক পুরনো প্রাসাদে। সঙ্গে ছিল মাত্র কয়েকজন বিশ্বস্ত দাসী। যাওয়ার সময় মালিকা একবারও কাঁদলেন না, শুধু বাদশাহার দিকে তাকিয়ে বললেন, হুজুর, আল্লাহ সাক্ষী, আমি নির্দোষ। বাদশাহ মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। পাহাড়ের সেই প্রাসাদ ছিল নির্জন আর ঠান্ডা। চারদিকে কুয়াশা, বাতাসে পাইন গাছের করুণ শব্দ। এখানে জীবন যেন থেমে গেছে। দিনের পর দিন মালিকা একা থাকতেন। সময় কাটানোর জন্য তিনি ছোট ছোট শিশুর পোশাক সেলাই করতেন, যেন কল্পনার সন্তানকে জড়িয়ে ধরছেন। নিঃসঙ্গতার ভেতরেও তিনি আল্লাহর ওপর ভরসা হারাননি। কিন্তু এক রাতে হঠাৎ তিনি ভীষণ অসুস্থ হয়ে পড়লেন। দূর পাহাড় থেকে ডেকে আনা হল এক বৃদ্ধা ধাত্রীকে। সেই রাতেই ভাগ্য নতুন একটি অধ্যায় লিখতে চলেছে। পাহাড়ের প্রাসাদে সেই রাতটি ছিল অস্বাভাবিক রকমের নিঃশব্দ। বাতাস থেমে গেছে, কুয়াশা ঘন হয়ে চারদিক ঢেকে ফেলেছে। মাঝে মধ্যে দূরের কোনো অজানা পশুর ডাক ভেসে আসছিল। মালিকা ফাতিমা সুলতানা তীব্র যন্ত্রণায় ছটফট করছিলেন। দাসীরা দিশেহারা হয়ে ছুটোছুটি করছে। বৃদ্ধ ধাত্রী বারবার বলছিল, ধৈর্য ধরুন, আল্লাহর নাম নিন। মালিকার ঠোঁট কাঁপছিল। যন্ত্রণার মাঝেও তিনি ফিসফিস করে কলেমা পড়ছিলেন। চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল, কিন্তু সেই চোখে ছিল অদ্ভুত এক শান্তি, যেন তিনি বুঝে গেছেন আল্লাহ তার পরীক্ষা শেষ করতে চলেছেন। গভীর রাতের এক সময় শিশুর কান্না ভেসে এলো। একটি পুত্র সন্তান। ধাত্রী বিস্ময়ে হতবাক হয়ে গেল। দাসীদের চোখে আনন্দ আর ভয়ের অদ্ভুত মিশ্রণ, কারণ রাজধানীতে তো সবাই জানে এই সন্তান জন্মানোর কথা ছিলই না।
মালিকা সন্তানের মুখের দিকে তাকিয়ে কাঁদতে লাগলেন। তিনি শিশুটিকে বুকে জড়িয়ে ধরে বললেন, হে আল্লাহ, তুমি সত্যের সাক্ষী, তুমি আমাকে লজ্জা থেকে বাঁচালে। শিশুটির নাম রাখা হল হামিদ। পরদিন সকালেই মালিকা দাসীদের ডেকে বললেন, এই সন্তানের কথা কেউ রাজধানীতে জানবে না, এটা আল্লাহর আমানত। সবাই শপথ করল, প্রাণ গেলেও এই গোপনীয়তা ভাঙবে না। হামিদ ধীরে ধীরে বড় হতে লাগল পাহাড়ের নিঃসঙ্গতায়। সে জানত না সে কে, তার বাবা কে। সে শুধু জানত তার মা একজন পবিত্র নারী, যিনি সারাক্ষণ আল্লাহকে ডাকেন। হামিদ ছিল শান্ত, চিন্তাশীল আর অস্বাভাবিক বুদ্ধিমান। পাহাড়ের গাছ, পাখি আর আকাশের সঙ্গে যেন তার অদ্ভুত বন্ধুত্ব ছিল। মালিকা নিজ হাতে তাকে কোরআন পড়াতেন, ন্যায় অন্যায় শেখাতেন। বলতেন, বেটা, মানুষ বড় হয় পদবিতে নয়, চরিত্রে। হামিদ মায়ের কথা অক্ষরে অক্ষরে মেনে চলত। পাহাড়ের কাছের গ্রামে থাকত এক ইয়াতিম মেয়ে, আয়েশা। তার বাবা মা দুজনেই মারা গেছেন। বৃদ্ধ এক দম্পতির কাছে মানুষ হচ্ছিল সে। একদিন পথ হারিয়ে আয়েশা পাহাড়ের প্রাসাদের কাছে চলে আসে। হামিদের সঙ্গে তার প্রথম দেখা সেদিনই। দুজনের চোখাচোখি হতেই যেন অদ্ভুত এক আত্মিক টান তৈরি হল। অধ্যায় 18, নিষ্পাপ বন্ধন। দিনের পর দিন হামিদ আর আয়েশার বন্ধুত্ব গভীর হতে লাগল। তারা পাহাড়ে বসে আকাশ দেখত, আল্লাহর সৃষ্টি নিয়ে কথা বলত। মালিকা দূর থেকে সব দেখতেন। তার মনে ভয়ও হতো, আবার আশাও জন্মাত। তিনি বুঝতে পারছিলেন এই দুই তরুণের ভাগ্য এক সুতোয় বাঁধা। একদিন হামিদ মাকে প্রশ্ন করল, আম্মা, আমার আব্বাকে? মালিকার বুক কেঁপে উঠল, চোখ ভরে উঠল পানিতে। তিনি শুধু বললেন, যেদিন আল্লাহ চাইবেন সেদিন সব জানতে পারবে। হামিদ আর কিছু জিজ্ঞেস করল না, কিন্তু তার মনে প্রশ্নের বীজ বপন হয়ে গেল। একদিন পাহাড়ে খবর এলো, বাদশাহ আলাউদ্দিন খান মারাত্মক অসুস্থ। এই খবর শুনে মালিকা স্তব্ধ হয়ে গেলেন। বহু বছর ধরে লুকিয়ে রাখা অতীত যেন আবার দরজায় কড়া নাড়ল। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, সময় কি এসে গেছে? গুলশানাবাদের প্রাসাদ যেন প্রাণহীন হয়ে পড়েছিল। বাদশাহ আলাউদ্দিন খান শয্যাশায়ী। রাজ্যের ডাক্তার, হাকিম সবাই হাল ছেড়ে দিয়েছে। দরবার বসছে না, বিচার থেমে আছে। বাদশাহ মাঝে মধ্যে বিড়বিড় করে একটি নাম উচ্চারণ করতেন, ফাতেমা। কিন্তু কেউ জানত না সেই নামের মানে কি। পাহাড়ের প্রাসাদে বসে মালিকা ফাতেমা সেই খবর শোনামাত্র অস্থির হয়ে উঠলেন। বহু বছর ধরে দমিয়ে রাখা ভালোবাসা আর ব্যথা একসঙ্গে জেগে উঠল। তিনি হামিদকে কাছে ডেকে বললেন, বেটা, সময় এসে গেছে, আমাদের গুলশানাবাদে ফিরতে হবে। হামিদ বিস্মিত হয়ে তাকাল। কেন আম্মা, সেখানে তো আমরা কেউ না। মালিকা শান্ত কণ্ঠে বললেন, সেখানে তোমার পরিচয় অপেক্ষা করছে। আয়েশা খবরটি শুনে স্তব্ধ হয়ে গেল। তার চোখ ভরে উঠল পানিতে। হামিদকে ছেড়ে থাকার কথা সে ভাবতেই পারেনি। হামিদ ধীর কণ্ঠে বলল, আমি ফিরে আসব আয়েশা, আল্লাহ চাইলে। আয়েশা শুধু বলল, তুমি যেখানেই যাও সত্য থেকে দূরে যেও না। এই বিদায় ছিল নীরব কিন্তু বেদনায় ভরা। মা ছেলে পাহাড় ছেড়ে গুলশানাবাদের দিকে রওনা দিলেন। বহু বছর পর সেই পথ, প্রতিটি মাইল যেন অতীতের স্মৃতি টেনে আনছিল। মালিকা বারবার কোরআনের আয়াত পড়ছিলেন। হামিদ তার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারছিল এই যাত্রা সাধারণ নয়। গুলশানাবাদের প্রাসাদের সামনে পৌঁছে মালিকার চোখ ভিজে উঠল। সেই ফটক, সেই মিনার, সবকিছু আগের মতোই আছে, শুধু মানুষগুলো বদলে গেছে। রক্ষীরা প্রথমে চিনতে পারেনি, কিন্তু যখন মালিকা নিজের পরিচয় দিলেন, পুরো প্রাসাদে শোরগোল পড়ে গেল। মালিকা জানতেন সরাসরি সব বলা যাবে না। দরবারে এখনও ষড়যন্ত্রকারীরা সক্রিয়।
তিনি চুপচাপ হামিদকে নিয়ে অতিথিশালায় উঠলেন। সেই রাতে তিনি হামিদকে সত্যের কিছু আভাস দিলেন। বেটা, তিনি বললেন, তোমার জন্মের সঙ্গে এক বিশাল অন্যায় জড়িয়ে আছে। হামিদের বুক ধড়ফড় করতে লাগল। এক আশ্চর্য ঘটল। মালিকা ফিরে এসেছেন এই খবর শোনামাত্রই অসুস্থ বাদশাহ কিছুটা সুস্থ বোধ করতে লাগলেন। তিনি জোর দিয়ে বললেন, ফাতেমাকে আমার কাছে আনো। দাসীরা হতবাক। মালিকা ধীরে ধীরে বাদশাহর কক্ষে প্রবেশ করলেন। বহু বছর পর দুইজনের চোখাচোখি হল। বাদশাহ কাঁপা কণ্ঠে বললেন, তুমি বেঁচে আছো? মালিকা চোখের জল সামলে বললেন, আল্লাহ চেয়েছিলেন বলেই। এই মুহূর্তে বাতাস যেন থেমে গেল। বাদশাহ ফিসফিস করে বললেন, আমি দুর্বল ছিলাম, তোমাকে রক্ষা করতে পারিনি। মালিকা শান্ত স্বরে উত্তর দিলেন, আল্লাহই আমাদের রক্ষা করেছেন। হামিদ দরজার বাইরে দাঁড়িয়ে সব শুনছিল। তার ভেতর ঝড় উঠতে লাগল। সেই রাতেই মালিকা সিদ্ধান্ত নিলেন, আর দেরি নয়, সত্য প্রকাশ পেতেই হবে। তিনি জানতেন এই সত্য শুধু একটি পরিবারকে নয়, পুরো গুলশানাবাদকে কাঁপিয়ে দেবে। পরদিন সকালে গুলশানাবাদের প্রাসাদে ঘোষণা দেওয়া হল, বাদশাহ বিশেষ দরবার বসাবেন। এই ঘোষণায় পুরো রাজ্যে আলোড়ন পড়ে গেল, কারণ বহু মাস পর এই প্রথম বাদশাহ দরবারে উপস্থিত হবেন। সভাসদদের বুক কেঁপে উঠল, বিশেষ করে সেই জ্যোতিষী আর ষড়যন্ত্রকারীরা অশান্ত হয়ে পড়ল। তারা বুঝে গিয়েছিল কিছু একটা ঘটতে যাচ্ছে। দরবার বসল। বাদশাহ আলাউদ্দিন খান দুর্বল শরীর নিয়েও সিংহাসনে বসলেন। তার ডান পাশে দাঁড়ালেন মাল্লিকা ফাতিমা সুলতানা। আরেকটু দূরে সাধারণ পোশাকে দাঁড়িয়ে রইল হামিদ। দরবারে নীরবতা এমন ছিল যেন নিঃশ্বাসের শব্দেও শোনা যায়। বাদশাহ কাঁপা কণ্ঠে বললেন, আজ আমি শুধু একজন বাদশাহ হিসেবে নয়, একজন অপরাধী হিসেবেও কথা বলবো। সবাই স্তব্ধ। মাল্লিকা সামনে এগিয়ে এলেন, দৃঢ়কণ্ঠে বললেন, যে গর্ভধারণের কথা বলা হয়েছিল তা ছিল মিথ্যা, আর সেই মিথ্যা আমাকে নির্বাসনে পাঠানোর অস্ত্র বানানো হয়েছিল। এরপর তিনি জ্যোতিষীর দিকে তাকালেন। এই ব্যক্তি আল্লাহর নামে মিথ্যা বলেছিল। দরবারে শোরগোল পড়ে গেল। বাদশাহ কাঁপা হাতে হামিদের দিকে ইশারা করলেন, এই যুবক আমার রক্ত। এক মুহূর্তের জন্য দরবারে যেন সময় থেমে গেল। মাল্লিকা বললেন, পাহাড়ের প্রাসাদে আল্লাহ আমাকে পুত্র দান করেছিলেন, তার নাম হামিদ। হামিদের চোখ অশ্রুতে ভরে গেল। সে ফিসফিস করে বলল, আপনি কি আমার আব্বা? বাদশাহ সিংহাসন থেকে নেমে এসে হামিদকে বুকে জড়িয়ে ধরলেন। হ্যাঁ বেটা, আমি তোমার আব্বা। বাদশাহ আদেশ দিলেন, জ্যোতিষী ও ষড়যন্ত্রকারীদের গ্রেপ্তার করা হোক। তাদের অপরাধ প্রমাণিত হল, রাজ্য থেকে নির্বাসন ও কঠোর শাস্তি দেওয়া হল। বাদশাহ বললেন, ইনসাফ দেরিতে হলেও অন্ধ হয় না। কয়েকদিন পর পাহাড় থেকে আয়েশাকে আনা হল। দরবারে তাকে দেখে হামিদের চোখ জ্বলে উঠল আনন্দে। বাদশাহ সবার সামনে বললেন, যে মেয়ে দুঃখে হামিদের পাশে ছিল সেই হবে তার জীবন সঙ্গী, যদি দুজন রাজি থাকে। আয়েশা লজ্জায় মাথা নিচু করল। হামিদ দৃঢ় কণ্ঠে বলল, আমি রাজি। গুলশানাবাদ আবার আলোয় ভরে উঠল। প্রাসাদে শিশুর হাসি, আজানের ধ্বনি আর মানুষের মুখে শান্তি ফিরে এল। হামিদ হলেন রাজ্যের ওয়ারিশ। বাদশাহ আলাউদ্দিন খান শান্ত মনে আল্লাহর দরবারে মাথা নত করলেন। মাল্লিকা ফাতিমা সুলতানা আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, তুমি সত্যের মর্যাদা রক্ষা করেছ। এই গল্প শুধু একটি রাজপরিবারের নয়, এটি ধৈর্য, বিশ্বাস আর আল্লাহর ওপর ভরসার গল্প, যেখানে মিথ্যা জয়ী হয় সাময়িকভাবে, কিন্তু শেষ হাসি হাসে সত্যই।